যে যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল, সেখানে আমরা আগায়ে যাচ্ছি। এটা কি সেই কবরস্থান না, যে ৭০ জন সাহাবী না? আচ্ছা, এটা সেই ৭০ জন সাহাবীর কবরস্থান। এখানে আমরা জিয়ারা করব না, রোজ না সহি লাগলে হযরতে হামজালা যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, হযরতে হামজালার কবর সহ ৭০ জন সাহাবীর কবর এখানে, যারা এই যুদ্ধে এই ময়দানে শহীদ হয়েছিলেন। আমরা জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা শরীফ পড়ি। সামনে আসেন। এখানে অনেক দেশ থেকে মানুষজন এসেছে এখানে জিয়ারা করার জন্য। Akan tetapi Mus'ab tidak. Ketika tentara dalam kondisi sudah terbang সামনে আমরা চলে আসছি ঠিক যে জায়গাটায় যুদ্ধ হয়েছিল। এই যে সেই উহুদের পাহাড়, অনেকেই ওখানে উঠে পড়েছে। আর এইখানে সেই সাহাবীদের কবর। দেখো পতাকা এখানে চলে গেছে, দ্রুত দেখতে পাচ্ছেন উহুদের যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল তার কবর সহ এখানে ৭০ জন কবর আছে। এখানে ঘুরে চলে আসছি, চারিদিকে শুধু পাহাড়, উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের পাশে আছে অনেক বড় একটা মসজিদ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার গোসল ফরজ ছিল। যখন উহুদের ময়দানে ডাক শুরু হয়েছে, ওনার কানে যাওয়ার সাথে সাথে উনি ফরজ গোসল বাদ দিয়ে উনি যুদ্ধের ময়দানে শরীক হয়েছিলেন এবং সেই যুদ্ধের ময়দানে উনি শহীদ হয়ে গেছিলেন। অনেক বিক্রমে যুদ্ধ করে ওনার স্ত্রী
জানে যে আমার স্বামীর এখানে গোসল গাড়ি ফরজ। শব্দ একটু সরিয়ে দেয়, কেউ শোনা যাচ্ছে না। ওই জন্য গাড়ি চলে যাচ্ছে, সময় নেই, সেটাই যাবেন আপনি, সেটাই সমস্যা আছে। তো পরে ওনার স্ত্রী আসছিলেন নবীর সাথে দেখা করতে, যে বদরের ময়দানে তো জি বদরের ময়দানে নবী যে ঘোষণা করছে শহীদদের কোনো গোসল দেওয়া লাগবে না, তা আমার স্বামীর তো গোসল ফরজ হয়ে রয়েছে, তাহলে তার গোসলটা দিতে হবে। এই জন্য এসে নবীজির কাছে দাঁড়ালেন। নবীজি সান্ত্বনা দিতে লাগলেন যে দেখো তুমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ তোমার ভাগ্য ভালো রেখেছে। বলছে হুজুর ওই জন্য আমি বেজান না, আপনি বেঁচে আছেন আমি এতে খুশি। আর নবী বলছে যতক্ষণ তোমার পিতামাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। সাহাবীরা এবং সাহাবীদের স্ত্রীরা তারা স্বামীর চাইতেও, নিজের স্ত্রীর চাইতেও, ছেলে মেয়ের চাইতেও আমার নবীকে ভালোবাসতেন। যার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন হুজুর আমি সেজন্য আসিনি, আপনি বদরের যুদ্ধে ঘোষণা দিয়েছিলেন শহীদদের গোসলের প্রয়োজন নাই, কিন্তু আমার স্বামীর কিন্তু গোসল ফরজ। তখন 70 জন সাহাবী ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে। সাহাবীদেরকে নবী বললেন দেখো তো হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়। গুনে গুনে 69টা লাশ পায় আর 70টা মানে হয় না, হানজালার একটা লাশ পায় না। নবীজি পেরেশান হয়ে গেলেন, না কাফেররা নিয়ে গেল নাকি লাশটা। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন জিবরাইল যাও হাবিবকে খবর দাও, যে হানজালা আমার নবীর জন্য জীবন দিয়ে দেয় ওই হানজালাকে ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা হাউজে কাউসারের পানি দিয়ে আসমানে আমার হাবিবকে আসমানে তাকাইতে বলে। তখন আমার নবীজি তাকায় দেখে যে হানজালার গোসল ফেরেশতারা দিচ্ছে। জোরে বলুন। এবং সাহাবীরা বর্ণনা করেন যখন তার লাশ নামিয়ে দেওয়া হলো আমরা তার মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তে দেখেছি। তো সেই জন্য সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ আর আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, নবীর বডিগার্ড ছিলেন। সেই সময় যুদ্ধের পুরা লিডটাই উনি দিছিলেন, যে কাফেরদের মানে রাগ ছিল ওনার উপরে। যার কারণে আবু জেহেলের মেয়ে হিন্দা তার এক দাস ওয়াসি তাকে তৈরি করেছিল যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য। এই উহুদের ময়দানে সে এই কাজটা করছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, আবু জেহেলের কন্যা হিন্দা সে নবীজির চাচার বুক ফেরে কলিজা টেনে টেনে ছিঁড়ে চাবাইছিল। এরকম নির্মম ঘটনা এখানে ঘটছিল। যাই হোক আজকে তারা আমাদের জন্য তারা জীবন দিয়ে গেছে। আজকে ইসলাম পেয়েছি এত সহজে আমরা নামাজ জাকাত করতে পারছি, আমাদের জীবন দিতে হচ্ছে না, আমাদের কেউ হাতে ফিরে পাচ্ছে না। আজকে সেই জায়গায় আমরা এই জন্য তাদের জন্য আমরা প্রার্থনা দোয়া করবো এবং তাদের দোয়া করবো। আল্লাহুম্মা আমিন।